পিসিওডি বা পলিসিস্টিক ওভারি ডিজিজে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই নিয়ে আজকে আলোচনা করব। আমি আগে ভিডিওতে বলেছি যে পলিসিস্টিক ওভারি ডিজিজটা কি, ওভারিতে সিস্ট হলে কি করতে হবে, কি করে বোঝা যাবে। আজকে বলবো যে আজকে সেই ডায়েট নিয়ে আলোচনা করব, সেই ডায়েট প্ল্যান নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবেন, যাতে আপনার এই রোগ হলে খুব তাড়াতাড়ি আপনি সারিয়ে তুলতে পারেন। আমি আগেই বলেছি যে এক্সারসাইজ করতেই হবে, লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েট। এক্সারসাইজ হয়ে গেছে, লাইফস্টাইল মডিফিকেশন হচ্ছে, আর ডায়েটের মধ্যে কিছু খাবার এবং কিভাবে খাওয়া দাওয়া মেনটেন করলে এটা খুব চটজলদি কমে যাবে, এটা নিয়ে আলোচনা আজকে। প্রথমে বলি অল্প করে পিসিওডি কি। এই পিসিওডি ডিজিজটা নিয়ে বিশদ জানতে গেলে আমার আগে একটা ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। আমি এখানে ছোট করে বলছি, পিসিওডি হচ্ছে ছোট ছোট সিস্ট বা ফোড়ার মতন জিনিস আমাদের ওভারিতে হয়েছে। ওভারি দুদিকে দুটো থাকে, ওভারি জরায়ুর দুদিকে। এই ওভারি বাচ্চা আসতে বা প্রেগনেন্সিতে সব থেকে ইম্পর্টেন্ট একটা রোল পালন করে। পিসিওডিতে বাচ্চা আসতে অসুবিধা হয়, মাসিকের সমস্যা হয়। যারা ইয়ং মেয়ে তাদের মাসিকের সমস্যা হবে, আর যারা বাচ্চা নিতে চাইছে কিছু ক্ষেত্রে দেখা গেছে যে পিসিওডিতে বাচ্চা আসতে অসুবিধা হয়। তাহলে এবং আমি এটাও বলেছি যে এই যে পিসিওডি রোগটা, এটা ইনসুলিন রেজিস্ট্যান্ট একটা রোগ। মানে যাদের পিসিওডি আছে, ভালো করে শুনতে হবে এই কথাটা, যাদের পিসিওডি আছে তাদের পরবর্তীকালে সুগার হওয়ার একটা বা ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা থাকে। তো এটা হরমোনাল ইমব্যালেন্স করে বডিতে। এটা ইনসুলিনের লেভেল, গ্লুকোজের লেভেল বাড়িয়ে দেয় এবং অনেক হরমোনের লেভেল বাড়িয়ে দিচ্ছে বডিতে। কিছু মেল হরমোন যেগুলো অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন, এগুলোর লেভেল বাড়িয়ে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে, যে কোনো জায়গায় চুল গজাচ্ছে মেয়েদের। এটা বাজে রকম ভাবে এফেক্ট করছে মেয়েদের শরীরে, এবং মাসিকের সমস্যা হচ্ছে, প্রেগনেন্সি আসতে সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো ঘটছে। তার জন্য এটাকে কন্ট্রোল করা খুব দরকার। তবে এটা নিয়ে ভয়ের কিছু নেই, সচেতনতা হতে হবে, এবং আপনার হাতে 80% রয়েছে যে এই রোগটাকে সারানোর জন্য। তাহলে কি খাবার? প্রথমে বলবো কি করা যাবে না। ময়দা, কোল্ড ড্রিঙ্কস, ফ্রিজের জল, তেলে ভাজা স্পাইসি খাবার, ফ্রাইড ফুড, কফি, এগুলো খাওয়া পুরোপুরি বন্ধ করতে হবে। চেষ্টা করতে হবে যে ডিনার করার 1.5 ঘন্টা পর মিনিমাম শুতে যাব, এবং ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। মানে খুব রাতের দিকে ডিনার করা যাবে না। উষ্ণ গরম জল সকালে খালি পেটে উঠে খাওয়া দরকার, কারণ এটা সবার জন্য খুব ভালো। এটা ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে, এবং যদি সকালে খালি পেটে উঠে উষ্ণ গরম জল খাওয়া যায় তাহলে মেদ ঝরে যায় এবং শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। যে কোনো রকমের ফল, শাকসবজি খাওয়া যেতে পারে। পিসিওডিতে বারণ সেরকম কিছু নেই, যেগুলো বারণ আছে আমি সেগুলো অলরেডি বলে দিলাম। তাহলে আপনি যে কোনো ফল খেতে পারেন, শাকসবজি খেতে পারেন, বরং বেশি বেশি ফল, নানা রকমের ফল, শাকসবজি এই পিসিওডির জন্য খুবই ভালো। গ্লুটেন ফ্রি খাবার খেতে হবে। কি গ্লুটেন ফ্রি খাবার সেগুলো আপনারা পরে দেখে নেবেন। খুব বেশি ফাইবারযুক্ত খাবার না খাওয়াই ভালো। প্রোটিন খান, তবে একটু সীমিত মাত্রায়, মানে খুব বেশি প্রোটিন খেয়ে নিলাম, ইনটেক করে নিলাম, এমনটাও নয়। সাপ্লিমেন্ট, উল্টোপাল্টা সাপ্লিমেন্ট না খাওয়াই ভালো। আমি তো বলবো যে সাপ্লিমেন্ট খাওয়ারই দরকার নেই, যেটা শাকসবজি ফল খেলে যথেষ্ট পরিমাণে সাপ্লিমেন্ট আপনি পেয়ে যাবেন। যাদের ওয়েট বেশি তারা ওয়েটটা কমানোর চেষ্টা করুন। এবার আমি কিছু খাবার বলবো যেগুলো ওয়েট কমাতে সাহায্য করবে। 1 নাম্বার হচ্ছে মেথির জল। মেথির জল যেমন ওয়েট কমাতে সাহায্য করবে, তেমন এই যে আমি বলেছি যে পিসিওডিতে সুগার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মানে ডায়াবেটিসের, তাহলে মেথির জল খেলে এই লেভেলটা, সুগারের লেভেলটা কন্ট্রোলে থাকে, ওয়েট ঠিকঠাক থাকে। এবার বলবো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড জলের মধ্যে দিয়ে সেই জলটা অল্প পরিমাণে তবে খাওয়া যেতে পারে। আর সিয়াসিড, প্রতিদিন যাদের পিসিওডি আছে সকালবেলা সিয়াসিড খান, বা দুধের মধ্যে একটু সিয়াসিড দিয়ে খান। সিয়াসিড ওয়েটটা মেনটেন করতে, ধরে রাখতে সাহায্য করে, এবং এগুলোর সাথে সাথে কন্টিনিউ এক্সারসাইজ করতে হবে। প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমিও যে বললাম, ফ্রিজের জল একদমই এখানে খাওয়া যাবে না। পেস্ট্রি, কেক, এই জিনিসগুলো তো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলোর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে। কার্বোহাইড্রেট যুক্ত খাবার আমাকে কম খেতে হবে। ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। এখানে লো কার্বোহাইড্রেট খাবার
আমাকে খেতে হবে, কারণ অলরেডি এটা সুগারের লেভেলটা বাড়িয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি নিয়ে থাকে। তাই না, অনেকেই আমাকে বলে যে পিসিওডি আছে, ডিম খেতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই ডিম খেতে পারবে, কেন পারবে না। তবে যারা খুব মোটা আছে তারা ডিমের কুসুমটা না খেলেই পারেন। ডিম, দুধ, এই যে কোনো জিনিস খেতে পারেন। এবার দুধের ক্ষেত্রে আমি যদি বলি, খুব বেশি হাই টোন্ড মিল্ক, মানে যেগুলোর মধ্যে ফ্যাটের পরিমাণটা বেশি, সেটা কম খেতে হবে। চিজ, এগুলো দুধ জাতীয় খাবার। তার বদলে আপনি টক দই খান, টক দইতে কোনো ফ্যাট নেই, আপনি টক দই খেতে পারেন। তাহলে মেনলি এটা রাখতে হবে যে নর্মাল প্রোটিন ইনটেক, নন স্পাইসি আর লো কার্ব, লো ফ্যাট জাতীয় খাবার আপনাকে এখানে খেতে হবে। তাহলে আশা করছি আজকের ভিডিওটা দেখে পিসিওডি সম্পর্কে কিছুটা আইডিয়া হলো, এবং কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না আমি বলে দিলাম। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।